ফ্রাইড রাইস আমরা সবাই কম বেশি তৈরি করতে পারলেও অনেকেরই কমপ্লেইন থাকে হুবহু রেস্টুরেন্টের স্বাদটা কেন পাচ্ছি না বাসায়। আর তাই আমার আজকের এই রেসিপিটিতে আমি শেয়ার করব কিভাবে অল্প কিছু টিপস এবং ট্রিক্স ফলো করে আপনারা হুবহু রেস্টুরেন্টের স্বাদের ফ্রাইড রাইস বাসায় তৈরি করতে পারেন। আর তার জন্য পুরো ভিডিওটি দেখতে হবে কিন্তু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলুন চলে যাচ্ছি মূল রান্নায়। তবে তার আগে বরাবরের মতোই ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলে আজকে যদি প্রথম হয়ে থাকেন তাহলে প্লিজ মূল রান্নায় যাওয়ার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিবেন যাতে পরবর্তী রান্নার নোটিফিকেশনগুলো কোনোভাবেই মিস না হয়ে যায়। ফ্রাইড রাইস রান্নার জন্য প্রথমেই আমি একটা প্যানে বেশ খানিকটা পানি দিয়ে দিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ আর অল্প একটু তেল। এই লবণ আর তেলটার কারণে কিন্তু চালটা ঝরঝরে থাকবে, তাই অবশ্যই এই লবণ আর তেলটা ব্যবহার করতে হবে। আর এখন যখন এরকম বলক আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ বাসমতি চাল, যেটা আমি আধা ঘন্টা আগে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর এর ফলে চালটা কিন্তু বেশ ঝরঝরা হবে। চালটাকে আমরা এখন 80% পর্যন্ত সেদ্ধ করে নিব। 80% মানে চালটা একদম নরম হয়ে যাবে না, আবার একদম শক্তও থাকবে না, ভেতরে একটা সাদা দানার মতো দেখা যাবে। ঠিক তখন আমরা চালটাকে উঠিয়ে নিব। আজকে আমি বাসমতি দিয়ে করছি, তবে আপনারা যে কোনো সুগন্ধি চাল কিন্তু এখানে ব্যবহার করতে পারেন এই ফ্রাইড রাইসটা তৈরি করার জন্য। চালটাকে চুলা থেকে উঠিয়ে সাথে সাথে পানিটা ঝেড়ে এরকম একটা ট্রেতে নিয়ে নিতে হবে আর দিয়ে দিতে হবে ফ্যানের নিচে, যাতে করে চালটা এই গরমটাতে আর বেশি সেদ্ধ না হয়ে যায়। আর যদি পারেন সম্ভব হলে 2 থেকে 3 ঘন্টা আগে এই চালটাকে সেদ্ধ করে নেবেন। চালটা ঠান্ডা হতে হতে এদিকে আমরা আমাদের বাকি প্রিপারেশনগুলো করে নিচ্ছি। আর তার জন্য এখানে আমি নিয়েছি 2টা ডিম, আর এর মধ্যে দিয়েছি 1 চা চামচ লবণ আর অল্প একটু গোলমরিচের গুঁড়া। এখন এটাকে আমরা ভালো মতো বিট করে নিব একটা কাঁটা চামচের মাধ্যমে। চাইলে আপনারা এখানে গোলমরিচের গুঁড়াটা অ্যাভয়েড করতে পারেন, তবে দিলে কিন্তু বেশ ভালো লাগে। এটাকে আমরা ভালো মতো বিট করে নিয়ে রেখে দিচ্ছি একটা সাইডে। আর এদিকে আমি নিয়ে নিয়েছি বেশ কয়েক রকমের সবজি। এগুলো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ভেজিটেবল এখানে ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে নিয়েছি 3 রকমের ক্যাপসিকাম, নিয়েছি ছোট ছোট করে গাজর কেটে, আর নিয়েছি মাশরুম আর অল্প কিছু বরবটি। সবচেয়ে বেস্ট হয় যদি আপনারা পেঁয়াজ পাতাটা ব্যবহার করতে পারেন এখানে, তাহলে হুবহু রেস্টুরেন্টের স্বাদটা পাবেন। তবে আমার এখানে পেঁয়াজ পাতাটা আমি পাইনি, তাই আজকে আমি এটা ব্যবহার করতে পারিনি। এখন আমরা চলে যাচ্ছি চুলাতে। চুলায় প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়েছি আমি 1 টেবিল চামচ পরিমাণ বাটার। অবশ্যই কিন্তু ফ্রাইড রাইসটা বাটারই করার ট্রাই করবেন, আর যদি একান্তই বাটার আপনার কাছে না থাকে সেক্ষেত্রে ভেজিটেবল মার্জারিনটাও ব্যবহার করতে পারেন। তবে যদি বাটার ব্যবহার করেন সেক্ষেত্রে হুবহু 100% টেস্টটা পাবেন। বাটারটা একটু গলে গেলে এর মধ্যে আমি দিয়েছি 1 চা চামচ পরিমাণ রসুন, একদম ছোট করে কুচি করে। দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই কতটা ছোট করে কেটেছি। আর রসুনটা কিন্তু একদম ব্রাউন কালার হতে হবে এরকম কিছু না, জাস্ট একটু ভেজে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আমাদের চিকেনটাকেও আমি একদম ছোট করে কেটেছি। আর এজন্য এটাকে কিন্তু কোনো ম্যারিনেশনের দরকার নেই, হালকা একটু ভেজে নিলেই হবে। 1 মিনিটের মতো ভাজবো। আর চুলার আঁচটা কিন্তু হাই ফ্লেমে থাকবে, কারণ যে কোনো চাইনিজ রান্না কিন্তু হাই ফ্লেমে হয়। ঠিক 1 মিনিট চিকেনটাকে ভেজে নিলেই চিকেনটা হয়ে যাবে। আর এখন এর মধ্যে আমরা আমাদের বাকি ভেজিটেবলগুলো যেগুলো কেটে রেখেছি সেগুলো অ্যাড করছি। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের কেটে রাখা মাশরুমটা। আমি এখানে ফ্রেশ মাশরুমটা ব্যবহার করেছি, আপনারা চাইলে ক্যানেরটা ব্যবহার করতে পারেন, আবার চাইলে নাও ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বাকি যে ভেজিটেবলসগুলো আমার কাটা আছে সেগুলো। আমি আবারও বলছি, ভেজিটেবলসগুলো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু ব্যবহার করতে পারেন, তবে যাই ব্যবহার করেন না কেন কাটতে কিন্তু হবে একদম ছোট করে, যাতে এক সমানে সেদ্ধ হয়ে যায় বা একদম বেশি কাঁচা না থাকে। এখন এই সবগুলোকে আমরা জাস্ট 30 সেকেন্ডের মতো একটু ভেজে নিচ্ছি। ঠিক 30 সেকেন্ড ভাজার পর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু বুঝে দিতে হবে, কারণ এর মধ্যে কিন্তু আমরা সয়া সসও ব্যবহার করব। সো সয়া সসে কিন্তু অলরেডি লবণ থাকে। লবণটা দিয়ে হালকা একটু মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া। আবারও একটু ভেজে নিচ্ছি। এখন এটাকে আমরা একটা সাইডে সরিয়ে নিচ্ছি।
প্যানেই রাখবো, প্যান থেকে ওঠানোর কোনো দরকার নেই। একটা সাইডে আমরা সরিয়ে আরেকটা সাইডে আমাদের যে মেখে রাখা ডিমটা বা বিট করে রাখা ডিমটা সেটা দিয়ে দিচ্ছি। আর এখন এই ডিমটাকে আমরা ঝুরি ভাজা করে নিব, নর্মালি যেভাবে ফ্রাইড রাইসে থাকে ঠিক সেভাবে। যেহেতু আমরা চিকেন দিয়েছি, চাইলে কিন্তু এই ডিমটা অ্যাভয়েড করতে পারেন, আবার যেহেতু ডিম দিচ্ছেন চাইলে চিকেনটাও অ্যাভয়েড করতে পারেন, সম্পূর্ণ আপনার ইচ্ছা। এখন এই ডিমটাকে আমরা ঝুরি ভাজা করে নিয়ে এটাকে আমরা বাকি যে সবজিটা সাইড করে রেখেছি সেটার সাথে মিক্স করে নিচ্ছি। ডিমটাকে চেষ্টা করবেন যতটুকু ছোট করা সম্ভব ততটুকু করে নিতে, এতে করে প্রতি বাইটেই ডিমটা পেয়ে যাবেন। সবকিছু খুব ভালো মতো মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ লম্বা করে কেটে রেখে। চাইলে আপনারা এখানে একদম কুচি করা কাঁচামরিচটা ব্যবহার করতে পারেন, তবে আমি একটু লম্বাটা দিয়েছি যাতে ঝালটা বেশি না হয়। সব কিছু খুব সুন্দর মতো ভাজা হয়ে গেলে বা সতে হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দিব আমাদের সেই রেডি করে রাখা চালটা। সবজিটা কিন্তু একদম বেশি সেদ্ধ করতে যাবেন না, হালকা একটু সতে হবে, মানে সব মিলিয়ে 1 থেকে 2 মিনিট আমরা এটাকে ভাজবো। এরপরই আমরা এর মধ্যে চালটা দিয়ে দিব। আর চালটা দিয়ে এটাকে আমরা হালকা করে এই সবজিগুলোর সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখনও কিন্তু চুলার ফ্লেমটা হাইতেই আছে, কারণ এই পুরো রান্নাটাই হবে হাই ফ্লেমে। চাইনিজ কোনো রান্নাই কিন্তু চুলা কমিয়ে করা যাবে না, সব কিছুই হাই ফ্লেমে রান্না করতে হবে। চালটা ভালো মতো মেশানো হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ফিশ সস এবং 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। রেস্টুরেন্টের স্বাদ চাইলে কিন্তু অবশ্যই আপনাকে ফিশ সসটা ব্যবহার করতে হবে, কারণ এটা কিন্তু একটা সিক্রেট। আরেকটা সিক্রেট একটু পর শেয়ার করছি, আগে ভাতটা মিলিয়ে নিই ভালো মতো সব মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু টেস্টিং সল্ট আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি। চিনিটাও কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে যদি রেস্টুরেন্টের স্বাদটা পান। আর এখন হচ্ছে সব শেষ সিক্রেট, আর সেটা হচ্ছে এখানে আমি কিন্তু 1 চামচের মতো সেসিমি অয়েল ব্যবহার করেছি। অবশ্যই কিন্তু সেসিমি অয়েলটা ব্যবহার করতে হবে যদি হুবহু রেস্টুরেন্টের স্বাদটা চান, কারণ সব রেস্টুরেন্টেই কিন্তু এই সেসিমি অয়েলটা ব্যবহার করা হয় সিক্রেট ইনগ্রিডিয়েন্টস হিসেবে। এখন সব কিছু মেলানোর পালা। 5 থেকে 6 মিনিট আমরা এই চালটাকে হাই ফ্লেমে রান্না করব এখন, কারণ আমাদের ভাতটা কিন্তু 80% রান্না করা ছিল, পুরোপুরি না। আর এই 5-6 মিনিটের ভাজায় এই ভাতটা পুরোপুরি রান্না হয়ে যাবে। আর হ্যাঁ, ভাতটা হওয়ার সাথে সাথে কিন্তু আপনারা এটা অন্য একটা ডিশে নিয়ে নিতে হবে, সেম প্যানে কিন্তু রাখা যাবে না। সো আমি এটাকে এখন অন্য একটা ডিশে নিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার ফ্রাইড রাইস, একদম পারফেক্ট রেস্টুরেন্টের স্বাদে। একবারের জন্য হলেও বাসায় ট্রাই করে দেখবেন আর জানাবেন কেমন লাগলো। আজকের এই ফ্রাইড রাইসটি আমি সার্ভ করেছি চিলি বিফ এবং চিলি চিকেনের সাথে, আর এই দুইটা রেসিপিও কিন্তু আমার চ্যানেলেই পেয়ে যাবেন। তবে আপনাদের সুবিধার জন্য আমি এই লিঙ্ক দুইটা ডেসক্রিপশন বক্সে এবং উপরে আইকনে অ্যাড করে দিব, চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। কেমন লাগলো আমার আজকের রেসিপিটি? যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না প্লিজ, আর কমেন্টে জানাতে পারেন আপনাদের কোনো সাজেশন থাকলে। আর সব কিছু যদি ভালোই লাগে তাহলে কেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচ্ছেন। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্লিজ প্রেস করে দিবেন। আর হ্যাঁ, যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে স্ক্রিনে আসা যে আরেকটি রেসিপি আছে সেটিও দেখে নিতে পারেন, আশা করছি সেটিও ভালো লাগবে। আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।